এই দিনেই নাকি শিব পার্বতীর বিয়ে সম্পন্ন হয়েছিল। এই দিনেই শিব ও শক্তির মহামিলন হয়েছিল। আবার কেউ কেউ বলেন এই দিনেই শিব জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। আবার অনেকে বলছে এই দিনেই শিব নাকি বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। শিবরাত্রির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ভক্তরা। প্রথমেই জেনে নেওয়া যাক এই দিনটির মাহাত্ম্য। এই দিনেই নাকি শিব পার্বতীর বিয়ে সম্পন্ন হয়েছিল। পার্বতীর কঠোর তপস্যা ও ব্রত পালনে শিব মালা বদল করেছিলেন হিমালয় কন্যার সঙ্গে। অর্থাৎ এই দিনেই শিব ও শক্তির মিলন হয়েছিল। অপর একটি মতে এই দিনেই শিব জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন মোট 64টি বিভিন্ন স্থানে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি। এই বছর শিবরাত্রি 8ই মার্চ, শুক্রবার রাত 8:57 চতুর্দশী তিথি শুরু হচ্ছে, যা থাকছে পরদিন অর্থাৎ শনিবার 9ই মার্চ সন্ধে 7:17 পর্যন্ত। শাস্ত্রমত বলছে শিবের পুজো করা উচিত প্রদোষকালে। 4 প্রহরে 4 বার শিবের পুজো করতে হয়। প্রথম প্রহর শুক্রবার সন্ধ্যা 6:25 থেকে রাত্রি 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজো শুরু রাত 9:28 থেকে, যা শেষ করতে হবে রাত্রি 12:31 মধ্যে। তৃতীয় প্রহরের পুজো শুরু রাত্রি 12:31 থেকে রাত্রি 3:04 পর্যন্ত। চতুর্থ তথা শেষ প্রহরের পুজো শুরু রাত্রি 3:04 থেকে সকাল 6:37 মধ্যেই শেষ করতে হবে এই পুজো। এবার আসা যাক কিভাবে করবেন এই পুজো। সাধারণত আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সংযমে থাকুন, হবিষ্যি করতে পারেন, রাত্রে ফলাহার। শুক্রবার সকাল থেকে উপবাসে থেকে গঙ্গার জলে স্নান, অথবা সম্ভব না হলে আপনার স্নানের পাত্রে গঙ্গার জল একটুখানি ঢেলে নিয়ে স্নান করতে পারেন। পরিষ্কার জামা কাপড় পরে শিবের মাথায় প্রথমে মধু, তারপরে ঘি, তারপর কাঁচা দুধ দিয়ে স্নান করান। কেশরও মিশিয়ে নিতে পারেন দুধের সঙ্গে, অনেকে আবার সিদ্ধিও মিশিয়ে নেন। এরপর গঙ্গার জল ঢালুন শিবের মাথায়, ওম নমঃ শিবায় বলে জল ঢালুন। পরে চন্দন সেবা করুন শিবলিঙ্গে। এবার ধূত্র ফুল, ধূত্র ফল, আকন্দর মালা পরান দেবাদিদেবকে। বেল পাতায় চন্দন লাগিয়ে ওম নমঃ শিবায় অথবা ওম নমঃ পশুপতয় বলে বেল পাতা অর্পণ করুন। বেল দিন বাবার মাথায়। নানান রকম ফল দিয়ে ভোগ নিবেদন করুন। মনে রাখবেন, কৈলাসপতির পুজোয় তুলসী পাতা একদম ভুলেও দেবেন না, শিব কিন্তু রুষ্ট হন। শিবের গায়ত্রী জপ করুন। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্মো রুদ্র প্রচোদয়াৎ ওম। সারাদিন অনেকে উপবাসে থেকে পরদিন সকালে কোনো ব্রাহ্মণকে মিষ্টি মুখ করিয়ে সাধ্যমতো দক্ষিণা দিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন। অনেকে অবশ্য এত কঠোর ব্রত পালন করতে পারেন না। আবার অনেকের পকেটে সেরকম রেস্ত নেই। তাহলে কি তার বাবার পুজো করার অধিকার নেই? নিশ্চয়ই আছে। শুদ্ধাচারে শিবের পুজো করা যায় কোনো রকম ভাবে জাঁক জমক না করেই। শুধুমাত্র গঙ্গার জলে স্নান করিয়ে একটি বেলপাতা নিবেদন করুন, ওম নমঃ শিবায় বলে পুজো করতে পারেন। গায়ত্রী জপ করলে শিব ঠাকুর তুষ্ট হন। সাধ্যমতো বাতাসা অথবা নকুলদানা দিয়েও ভোগ নিবেদন করতেই পারেন। প্রার্থনা করে নিতে পারেন, মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দনম যৎপূজিতং ময়া দেব পরিপূর্ণং তদোস্তুবে। তবে আর কি, শুরু করে দিন আজ থেকেই মহাশিবরাত্রির মানসিক প্রস্তুতি।